শহরের যান্ত্রিক কোলাহল আর ব্যস্ত জীবনের সবচেয়ে ভালো রিফ্রেশমেন্ট কি হইতে পারে? অবশ্য আমি বলবো ঘুরে আসতে, কিন্তু কোথায়? ভূরাজনৈতিক সীমারেখার জন্য আমরা তো চাইলে আর লাগামহীন ঘুরতে পারবো না। তবে দেশে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার মতো ভাগ্য আমাদেরও আছে। হ্যাঁ, বান্দরবন, বিশাল বিশাল কিছু পাহাড় আর মেঘের সাথে সিনিমিনি খেলা কিছু কৃত্রিম রাস্তা। আচ্ছা, পাহাড় মানুষকে কিভাবে আনন্দ দেয়? স্থির থেকে, নাকি মায়াবী প্রকৃতির হরেক রকম রূপ দেখিয়ে? বরং আমরা আজকে তাই খুঁজে বেড়াবো পাহাড়ের ওই বুক চিরে। সো আজকের ট্যুরের প্ল্যানার হচ্ছে হামিদ ভাই। আমাকে হামিদ ভাই জাস্ট ইনভাইট করলো আর আমি যাচ্ছি। এখন আমি কোথায় যাব, কোথায় ঘুরবো এটা একেবারেই জানি না। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওরা আমার জন্য এখন কেরানীহাট ওয়েট করতেছে। আমি অবশ্য ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে। এরপরে ঘুম থেকে উঠে আবার ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে রেডি হয়েছি। নাস্তাও করি নাই, এতটুকুতে বেরোইছি আর কি। সেই একটা রাইড দিছে, একেবারে অস্থির। এখন মেঘলা এসে পড়ছি, এই যে মেঘলা পর্যটন কমপ্লেক্স। এখানে ঢুকছিলাম এর আগেও, কিন্তু খুব একটা সুন্দর না। যদি সুন্দর হইতো, আমি না দেখলেও অন্তত আপনাদেরকে দেখানোর জন্য হইলেও ঢুকে দেখতাম একটু। কিন্তু এখন ঢুকা হবে না, কারণ আমার কাছে ভালো লাগে নাই। সো ওই যে ওই পাশের জিক্সারটা হচ্ছে হামিদ ভাইয়ের গাড়ি, আর মনে হয় ভিতরি টানছে। সো আমরা হচ্ছে বান্দরবন এসে এই একটা রিসোর্টে চেক ইন করছি। এই রিসোর্ট নাকি ফানুস রিসোর্ট। এটা রুমের কোয়ালিটি মোটামুটি আমার কাছে ভালো লাগতেছে। আর এসি আছে, আর বেলকনি থেকে অস্থির একটা ভিউ আসছে। সিরিয়াসলি অস্থির একেবারে। এই দেখেন, এরকম একটা ভিউর জন্য হলো মানুষের অন্তত বান্দরবান ভিজিট করা উচিত। আচ্ছা, ভিউই তো দেখাচ্ছি, বাথরুমটা একটু দেখানো উচিত। যে এই বাথরুম, রুম মোটামুটি এখন অগোছালো আছে, কারণ আমরা এতক্ষণ রুমে ছিলাম। এখন বেরোচ্ছি আমরা শৈলপ্রাতের দিকে যাওয়ার জন্য। আমরা হচ্ছে রিসোর্টে চেক ইন করে তারপর ফ্রেশ হয়ে বেরোয় গেলাম শৈলপ্রাতের জন্য। আসলে এটা শৈলপ্রাত নাকি শৈলপ্রবাহ জানি না। একজন বলছে শৈলপ্রাত আর একজন বলছে শৈলপ্রবাহ। আমারও মনে হচ্ছে শৈলপ্রাত হবে। তো দেখা যাক, সামনে গিয়ে দেখব। এখানে বান্দরবনে একটা জিনিস খুব বেশি লক্ষ্য করবেন, ওটা হচ্ছে এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর আনাগোনা একটু বেশি। লাইক সেনাবাহিনী, পুলিশ, সবগুলোর আনাগোনা একটু বেশিই থাকে এখানে। কারণ একে হচ্ছে এটা সীমান্ত এরিয়া। হিল ট্রাক্সে একটু সমস্যা থাকেই স্বাভাবিকভাবে, আর সীমান্ত এরিয়া হওয়াতে এখানে ক্রাইম রেটটাও একটু বেশি হয়। আর যেহেতু ট্যুরিস্টের ফেভারিট একটা ডেস্টিনেশন, এই কারণে এখানে নিরাপত্তার স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে এদের আনাগোনা চেকিংগুলো একটু বেশি হয়। মানিয়ে নিতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। আমরা মনে হয় কোনো একটা স্পটে আসছি এখন, কারণ এত মানুষ তো থাকার কথা না স্বাভাবিকভাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা এখন আনারস খাবো। বান্দরবন আসছি, আনারস খাবো না, এটা কি হয়? শৈলপ্রাত ঝর্ণা, ও অস্থির লাগতেছে। এখানে তো আরাম করে গোসল করা যাবে। এই দেখুন না, এরকম অস্থির একটা ভিউ দেখতে দেখতে গোসল করবো আজকে। সিরিয়াসলি অনেক অনেক মজা হবে, মানে বলে বোঝানো যাবে না, এরকম মজা হবে। বেশি স্লিপি নাকি ভাইয়া? এই দেখেন দেখেন, আমার তো মনে হচ্ছে জুতা বললে ভালো হবে। পানি তো খুব বেশি নাই, কিন্তু একটা শান্তি লাগতেছে এখানে এসে। যেই হচ্ছে একটা ওয়েদার, তারপর ঠান্ডা একটা পরিবেশ, এই জিনিসটা শান্তি লাগতেছে। আল্লাহ, পিসিল খায় ছোটখাটো একটা আচার খেয়ে ফেলছি। এখন পায়ে মোটামুটি ব্যথা পাইছি। এই যে এই জায়গায় দেখেন, এই জায়গায় হালকা একটু ব্যথা হয়েছে, তবে খুব বেশি না, হালকা। আমার মনে হচ্ছিল ওইদিকে সহ যাবো গা, যাইলেও কোনো কিছু করতে পারতাম না, এত স্লিপি বলে বোঝানো যাবে না। সিরিয়াসলি
অনেক বেশি শীত। এই যে দেখেন কীরকম শীতল, এই যে এখানে আঙুল রাখছি। আমার হচ্ছে স্কোয়াডের ভাইগুলোর সাথে আমি আপনাদেরকে এখন পরিচয় করাই দিই। এই যে এটা হচ্ছে ভাইয়ার নাম কি? ইরফান। ইরফান ভাই কক্সবাজার থেকে। ভাই পিচ্ছিল, যে পিচ্ছিল এই ভাইয়ের কাছে যেতে পারতেছি না। আর এটা হচ্ছে ভাইয়ের নাম কি? গাজীপুর শেখ। হ্যাঁ, উনি হচ্ছে গাজীপুর থেকে। না না, কক্সবাজার, গাজীপুর না নাকি? এই মালটা হচ্ছে শহীদ। আর আপনি আসছেন কোথা থেকে? টেকনাফ থেকে? না, রোহিঙ্গা দেখি। আমি মায়ানমার থেকে মারাইছি ভাই। মায়ানমার থেকে? কালকে মায়ানমার থেকে একটা স্বাধীন ইয়ে করবো ভাই, একটা বউ দেখেন। বিয়ে করবেন? ঠিক আছে ভাই। এই যে আরেকজন কে, এই যে ওনাকে দেখেন, উনি হচ্ছে স্পেশাল থেরাপি নিচ্ছে এখন। ভাই মাথাটা শুয়ে দেন। ও নাইস নাইস। ভাইয়ের নাম কি? তাজবিউল হাসান, ঠিক আছে না? আর উনিও কক্সবাজার থেকে। এখানে সবাই হচ্ছে কক্সবাজার থেকে, আর আমিও হাফ হচ্ছে কক্সবাজারের, আবার বাকি অর্ধেক আমি আসছি চিটাগং থেকে। বান্দরবন আসছি, আনারস খাবো না তা তো হবে না। খাইতে আসছি। ভাই আনারস কত নিচে? পিস 500। তো আমরা হচ্ছে শৈলপ্রপাত থেকে এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করলাম। এখন রেস্ট করে একটু নীলাচলের দিকে যাচ্ছি। নীলাচল ড্রোনও নিয়ে যাচ্ছি। আশা করি ড্রোনটা একটু ফ্লাই করতে পারবো। সো শুভ সকাল ফ্রম বান্দরবন, দ্য বিউটিফুল হিল ট্র্যাকস। এখন সকাল বাজতেছে অলমোস্ট 10টা, 10:30, আর আমরা এখনো নাস্তাও করি নাই। ওয়েদার একেবারে স্থির হয়ে আছে, মানে স্থির বলতে একটা সময়ে আটকে আছে। সো আমাদের প্ল্যান হচ্ছে এখন নীলগিরির দিকে যাব। নীলগিরি থেকে হয়তো আমরা তোমাতঙ্গির দিকেও যাইতে পারি, এমন হইতে পারে যে আমরা আবার তাজিংডং, কেকড়াডং ওই দিকেও যাইতে পারি। এখনও প্ল্যান আসলে পুরোপুরি কমপ্লিট না, যদি যাওয়া হয় তখন তো দেখা যাবে। কিন্তু এই মুহূর্তে আমরা নাস্তা করব, নাস্তা করে তারপর হচ্ছে নীলগিরি যাব। তো আমরা নীলগিরির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি, আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো নীলগিরি থেকে আমাদের প্ল্যান হলো থানচির দিকে যাব, আর থানচি হয়ে একেবারে চকরিয়া হয়ে বেরিয়ে যাব আর কি। এখানে রাস্তাঘাট মোটামুটি ভাঙা আছে, আর বান্দরবন থেকে থানচির রাস্তা তো জানেনই, খুব ডেঞ্জারাস একটা রাস্তা। তারপর হচ্ছে অনেক আপহিল ডাউনহিল, অনেক আঁকা বাঁকা একটা রাস্তা। এর মাঝে যদি ভাঙা পড়ে, আবার তার উপর যদি আবার বৃষ্টি পড়ে, মানে বাইকারের জন্য অনেক অনেক বেশি আতঙ্কের একটা বিষয়। সো টানাটানি করতেছি না খুব বেশি, জাস্ট সেফ রাইড করতেছি। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সাকসেসফুলি পৌঁছাই যাব। তো আমরা সিনবুক সানরাইজ ভিউ পয়েন্টে চলে আসছি, আর এখন হালকা একটু ফটোশ্যুট করব। বান্দরবনের সৌন্দর্য আমাদেরকে বারবার থামিয়ে দিচ্ছে। মানে আমরা হচ্ছে একটু আগে সিম্বুক সূর্যোদয় ভিউ পয়েন্টে দাঁড়াইছিলাম, আর এখন হচ্ছে দাঁড়াইছি এখানে টাইটানিক ভিউ পয়েন্ট।
মানে এক এক রকম সুন্দর, সিরিয়াসলি বলে বোঝানো যাবে না যে কত সুন্দর লাগতেছে। মানে চোখ জাস্ট আময়িক লাগতেছে, এমন একটা ফিল দিচ্ছে যেন চোখে এসে বেশি পুষ্টিকর কিছু দেওয়া আসলে পসিবল না কখনো। অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে, খুব বেশি মেঘ নাই এই কারণে, তারপরেও একটু হালকা কুয়াশা হয়ে আছে। আর একটা জিনিস খেয়াল করেন যে কিছু জায়গায় হচ্ছে রোদ আছে, কিছু জায়গায় মানে রোদ নাই। এই জিনিসটা অনেক সুন্দর লাগতেছে, কিন্তু এই জিনিসটা ক্যামেরাতে খুব ভালো বোঝা যাচ্ছে না, কারণ অ্যাকশন ক্যামেরাতে অত বেশি সুন্দর ফুটেজ আসে না। হ্যাঁ দাদা, পাহাড়ে এসে ওই গেম অফ থ্রোনসের ড্রাগন ফল খাচ্ছি, মানে ড্রাগনের ফল। সেই সাত প্রিটি নাইস আসলে, ভালো। একদম গাছ থেকে কেটে নিয়ে এখন খাচ্ছি। ভাই স্বাদ কেমন? টাইটানিক ভিউ পয়েন্ট থেকে টান দিচ্ছি, আর এখন হচ্ছে যাচ্ছি নীলগিরির দিকে। নীলগিরি সর্বোচ্চ আর 12 কিংবা 13 কিলোমিটার হয়তো আছে। আর টাইটানিক ভিউ পয়েন্ট থেকে সামনে একেবারে দেখা যাচ্ছিল বৃষ্টিপাত হচ্ছে। এখন জানি না সিচুয়েশন কীরকম পড়তে হয়, তবে হোপফুলি বেশি একটু সমস্যায় পড়বো না। আর আরেকটা বিষয় হচ্ছে আমার R15M, আমি এর আগে কখনো স্পোর্টস বাইক নিয়ে খুব বেশি লং ট্যুর দিই নাই, কিংবা পার্সোনালি হচ্ছে নিজের করে স্পোর্টস বাইক কখনো ইউজ করি নাই। আর এখন এটা চালায়া হালকা একটু পেন লাগতেছে, লাইক আমার হাতে হচ্ছে একটু পেন লাগে। তারপর আর কি আমার হেলমেটের ওয়েট বেশি, এই কারণে ঘাড়ে একটু পেন লাগতেছে। প্রবলি ঘাড়ের পেনটা হেলমেট এটা ইউজ না করলে লাগবে না, আর হাতের পেনটা দেখি না কি হয়। এমনও হইতে পারে যে কিছুদিন ইউজ করার পরে ঠিক হয়ে গেছে। আল্লাহ, যেই ম্যাগ, মানে এখন এই জায়গায়ও ম্যাগ আছে কিন্তু ভিজিবল না আর কি। লাইক আমার হাত ভিজতেছে এখন একেবারে, যেন এই দেখেন সামনে ধোয়ার মতো ম্যাগ উঠতেছে। হাই হাই, অস্থির এক ফিলিংস, সিরিয়াসলি। মানে কোটি টাকা দিয়ে এরকম ফিলিংসগুলা, এরকম মেমোরিজগুলা হচ্ছে কিনা যাবে না। জাস্ট এক্সপ্লোর করা ছাড়া এগুলোর কোনো বিকল্প নাই, সিরিয়াসলি কোনো বিকল্প নাই। এই কারণে আমি অলওয়েজ সাজেস্ট করি মেক এ রাইড হোয়েন ইউ ফিল সো ব্যাড। নীলগিরি ঢোকার প্রায় 10 কিলোমিটার মতো আগে আমরা অনেকক্ষণ ধরে বৃষ্টিতে আটকাছিলাম, প্রায় 1 ঘন্টার সময় ওইখানে আমরা নষ্ট করছি। এরপরে এখন বৃষ্টি একটু কমাই, আমরা নীলগিরির দিকে রওনা দিছি। রাস্তাঘাটের অবস্থা আপনারা ক্যামেরাতে কতটুকু দেখতেছেন আমি জানি না, কিন্তু এরকম অস্থির একটা ওয়েদার, এরকম ম্যাগের ভিতরে দিয়ে যাওয়ার একটা ফিল, একটা অ্যাডভেঞ্চার আমার মনে হয় না কোনো কিছুতে সম্ভব। আর এরকম রেয়ার ওয়েদার, এরকম রেয়ার একটা পরিবেশ আসলে খুব সহজে পাওয়া যায় না। হাজারবার ট্রাভেলে আসছে, হাজারবার ট্রাভেলে গেছে, এরকম হইলেও মানুষ সহজে পায় না। আমাদের ভাগ্য খুব ভালো যে আমরা এরকম অস্থির জোশ একটা ওয়েদার পাইছি। আপনারা দেখেন ক্যামেরাতে, আমি স্টিল কনফিউজড যে কতটুক আসলে দেখা যাচ্ছে আর কতটুক হচ্ছে দেখা, মানে আর কতটুক দেখা গেলে আপনারা রিয়েল ফিলটা পাইতেন। তবে রিয়েল ফিল পাওয়া আমার মনে হয় না ক্যামেরাতে কখনো সম্ভব, কিন্তু আলটিমেটলি সমতল থেকে যে মেঘগুলো আকাশে দেখা যায় ওইগুলোর ভিতরেই এখন আমরা আছি। মানে এত অস্থির লেভেলের। এই যে এখানে মেঘ নাই, কিন্তু সামনে গেলে হয়তো আবার পাবো। ওই যে সামনে হালকা হালকা দেখা যাচ্ছে, মানে ম্যাঘগুলা এরকম যে মাঝে মধ্যে একেবারে পুরো ভিজিবিলিটি হচ্ছে বন্ধ করে দেয়। কি একটা অস্থির লেভেলের জিনিস ভাই রে ভাই, কেমনে বুঝাইতাম। ও হা, এমন যদি কত, ওরে ওরে। আর এদিকে আবার বৃষ্টি হয়েছে না। বান্দরবনের ওয়েদার আসলে খুব বেশি আনপ্রেডিক্টেবল, মানে কোনোভাবে আপনি আন্দাজ করতে পারবেন না যে কি হইতে যাচ্ছে, কি হচ্ছে। এই যে এদিকে দেখেন আবার রোদ লাগতেছে একটু একটু, মানে কি একটা অবস্থা। আমরা যেখানে ছিলাম এখানে কত বৃষ্টি, জাস্ট 3 কিলোমিটার ক্রস করছি, এর মাঝে আবার রোদ, ম্যাঘ। এখন দেখেন আবার ম্যাঘ। আল্লাহ, মানে আমার ট্যুরটা আসলে এই জায়গায় এসে কমপ্লিট হয়েছে। কমপ্লিট বলতে আমি স্যাটিসফাইড। আমি একটা ট্যুর থেকে যত কিছু লাগে এর থেকে অনেক অনেক বেশি কিছু পেয়ে গেছি। এখন আমি এই সামনে যা পাবো এগুলো সব ওই যে এক্সট্রা বোনাস দিছে, আর কিছু না। আর বান্দরবনে রাইডিংয়ের সময় খুব বেশি সতর্ক থাকতে হয়।
আমি ম্যাগের কারণে হচ্ছে হ্যাজার্ড জ্বালায় রাখছি, নয়তো আমি খুব বেশি হ্যাজার্ডটা জ্বালাই না। তো যেটা বলতেছিলাম, বান্দরবনের রাইডের সময় খুব বেশি সতর্ক থাকতে হয়, কারণ এখানের ড্রাইভারগুলো খুব আচমকা, আমার মনে হয় যে আত্মঘাতী বিহেভ করে এরা। সো স্লাইডলি চেঞ্জড আওয়ার ট্যুর প্ল্যান, মানে হালকা একটু পরিবর্তন করছি, বেশি না। যেটা হচ্ছে আমরা নীলগিরিতে আসার কথা, প্রায় সকাল থেকে এইটা প্ল্যান ছিল। অনেকগুলা ভিউ পয়েন্টে হচ্ছে ফটোশ্যুট করছি, যার কারণে নীলগিরিতে আসার খুব একটা আগ্রহ কেউ দেখাইলো না। সবার একটাই কথা যে নীলগিরি খুব বেশি সুন্দর না, এখানে গিয়ে এক্সট্রা কিছু টাইম ওয়েস্ট করা আসলে উচিত হবে না, এরকম বলতেছে। গুড মর্নিং ফ্রম থানসি। আমরা সকাল সকাল নাস্তা শেষ করে তোমাতঙ্গিতে আসছিলাম, আর তোমাতঙ্গিতে এসে এখানে হচ্ছে ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওইটা দেখার পরে একেবারে স্থির হয়ে গেছিলাম। মনে হচ্ছিল যেন এদিকে একটা রাইড দিয়ে আসি, যদি ওইদিকে হচ্ছে মায়ানমার বর্ডার, তারপরও ওইদিকে তো পুরোপুরি যাওয়া যাবে না, কিন্তু হালকা একটা রাইড দিতে পারি যতদূর পর্যন্ত হচ্ছে রেস্ট্রিকশন নাই আর কি। সো ওই চিন্তা করে একটা রাইডের জন্য গেছিলাম। সিরিয়াসলি মানে এত অস্থির যে লাগছে বলে বোঝানো যাবে না, যে কীরকম হচ্ছে সুন্দর রাস্তাটা, আর কীরকম হচ্ছে আপ হিল আর ডাউন হিল। রাস্তাটা পুরো ম্যাগের ভিতরে ঢুকে আছে, দেখেন ওইদিকেও রাস্তা আছে, এই যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব ম্যাগ, ওইদিকেও রাস্তা আছে, আর রাস্তা পুরোটা হচ্ছে ম্যাগের ভিতরে ঢুকে আছে, আর পাশে হচ্ছে একেবারে সবুজ, মানে অস্থির একটা ভাইব দিছে এটা। তো চলেন এখন আমরা একেবারে বেরোয় যাই থানসি থেকে। তো এই মুহূর্তে হচ্ছে আমরা লোহাগাড়া ঢুকে পড়তেছি, আর এখন সময় বাঁচতেছে প্রবাবলি 6টা কিংবা 5:30। তো পুরো ট্যুরটা আসলে খুব ভালোভাবে এনজয় করছি। ট্যুরের একেবারে প্রত্যেকটা জিনিস মানে একেবারে 100% করে উপভোগ করছি। খাওয়া দাওয়া বলেন, ঘুরে ফেরা বলেন, আড্ডা বলেন, সব কিছু মানে পুরো ট্যুরটা একেবারে 100% করে কমপ্লিট করছি। আর দ্বিতীয় হচ্ছে আমাদের ভাগ্যে অনেক বেশি ভালো কিছু ছিল, যার কারণে আমরা অনেক ভালো একটা ওয়েদার পাইছি। জাস্ট একটা ট্যুরে এসে বেশি কিছু আসলে আর লাগে বলে আমার মনে হয় না। আসলে এরকম এনজয়েবল ট্যুর খুব একটা হয় না, বন্ধুবান্ধব থাকে না হয়তো, নয়তো প্রিপারেশন থাকে না, আর নয়তো ওয়েদার ঠিক থাকে না। এখন সব কিছু একেবারে পারফেক্ট পাইছি। সো আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আর আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটাকে হচ্ছে ফলো দিবেন, আর ভিডিওটা শেয়ার করবেন, যাতে আপনাদেরকে এরকম আরও অনেক ভালো কিছু ভিডিও উপহার দিতে পারি। আমি জানি স্টিল আমার ভিডিও অতটা ভালো না, আমি এটাও জানি যে আমার ভিডিওর কোয়ালিটি হচ্ছে খুব বেশি দেখার মতো না, আমি অত এঙ্গেজমেন্ট দিতে পারতেছি না, অ্যাটাচমেন্ট নাই। ইনশাল্লাহ প্র্যাকটিস হচ্ছে, সব কিছু আশা করি আপনাদের ভালো লাগার মতো করব। তো তারপরেও যত ফিডব্যাক থাকে আমার ইনস্টাগ্রামে জানিয়ে দিতে পারেন। আর এই মুহূর্তে আমি হচ্ছে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, কিংবা কোনো জায়গা থেকে, অথবা কোনো একটা নতুন কিছু নিয়ে। তো আল্লাহ হাফেজ।